অভিনব কায়দায় দুস্থ মানুষের হাতে খাবার তুলে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সংগঠন যাদবপুর কমিউনিয়ন। লকডাউন শুরুর থেকে আজ অবধি প্রায় 250 দিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ মানুষের হাতে খাবার তুলে দিচ্ছে তারা। বৃহস্পতিবার সাধারণ ধর্মঘটের দিনে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদে তারা এদিন ওই খাবারের ব্যবস্থা করল যাদবপুর 8B বাসস্ট্যান্ড মোড়ে রাস্তার উপর, যা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। এদিনের এই কর্মসূচি নিয়ে সংগঠনের নেত্রী অনুষ্কা পাল জানান, আমরা দেখছি যে আজকে হচ্ছে সাধারণ ধর্মঘট, অর্থাৎ কিছু ট্রেড ইউনিয়ন এবং কিছু পার্টিরা মিলে হচ্ছে আজকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে, যেটি প্রত্যেক বছর হচ্ছে 26শে নভেম্বর পালন করা হয়। এবং আজকে আপনি যদি দাবিগুলো দেখেন তাহলে এই বিজেপি সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর যেভাবে খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের ওপর একের পর এক নিপীড়নের সৃষ্টি করেছে, যেভাবে শোষিত মানুষকে আরও বেশি করে তারা শোষণ করছে, যেভাবে ছাত্রবিরোধী কিছু আইন নামাচ্ছে, নয়া শিক্ষানীতিতে আমরা দেখতে পাবো যে সম্পূর্ণভাবে শিক্ষা, যেটা আসলে প্রত্যেকের অধিকার, যেটা প্রত্যেকটি মানুষের অধিকার, শিক্ষাকে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করা হচ্ছে, যার মধ্যে দিয়ে শুধু বড় লোকের বাচ্চারাই শুধু শিক্ষা লাভ করতে পারবে, যার মধ্যে দিয়ে মানে হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবে যে সমস্ত মার্জিনালাইজড কমিউনিটি আছে, অর্থাৎ দলিত, অর্থাৎ মহিলারা, অর্থাৎ হচ্ছে মুসলমানেরা, অর্থাৎ হচ্ছে আপনার শিডিউলড কাস্টরা, সে সমস্ত মানুষের থেকে, সে সমস্ত ছেলেমেয়েদের থেকে সম্পূর্ণভাবে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অথচ শিক্ষা প্রত্যেকের অধিকার, শিক্ষা প্রত্যেকের মৌলিক অধিকার। আমরা দেখছি ছাত্রদের ওপর ঠিক যেভাবে আক্রমণ নেমে আনা হচ্ছে, ঠিক সেভাবেই কৃষি বিলের মধ্যে দিয়ে কৃষকদের উপর অথবা শ্রম আইনের মধ্যে দিয়ে, যেগুলো আসলে প্রকৃত অর্থে শ্রমবিরোধী আইন, চুক্তি চাষ ইত্যাদি, চুক্তি চাষের মাধ্যমে আমরা দেখব যে আসলে বাজারে যে সমস্ত ফসল বিক্রি হচ্ছে তার উপরে যিনি বিক্রেতা, যিনি কৃষক, তার কোনো রকমের সে থাকবে না। ফলত এভাবে যে ধরনের নিপীড়ন, যে ধরনের দিনের পর দিন দৈনন্দিনভাবে শ্রমিক শ্রেণী যেভাবে লড়ে চলেছে, সেই শ্রমিক শ্রেণীর লড়াইকে সংহতি জানিয়ে আজকে আমাদের কর্মসূচি। আমরা কোনো রকমের যেই পার্টিগুলো, যেই ট্রেড ইউনিয়নগুলি ডাক দিয়েছে এই ধর্মঘটের, আমরা সেই পার্টিগুলির সমর্থন করি না। আমরা মনে করি তারা সুবিধাবাদী, কিন্তু তা সত্ত্বেও খেটে খাওয়া মেহনতি মানুষের যেই লড়াই, সেই লড়াইকে আরও তীব্রতর করবার প্রয়োজন আমরা মনে করি, এবং বিজেপি সরকারের জনবিরোধী আইনের বিরোধিতা করবার প্রয়োজন আমরা মনে করি। সেই জায়গা থেকে যাদবপুর কমিউন আমাদের প্রায় 250 দিন হতে চলেছে। আমরা কিছু চত্বরে, স্টেশন চত্বরে, ঢাকুরিয়া, গড়িয়াহাট চত্বরে আমরা খাবার দিই, এবং আজকেও আমরা আমাদের খাবার দেওয়া চালিয়ে যাচ্ছি সেই মানুষগুলির জন্যে যাদের পক্ষে এই লকডাউনের দিনে এক বেলার ভাত জোগাড় করা দুষ্কর হয়ে পড়েছে। সেই মানুষগুলির দৈনন্দিন লড়াইকে সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আজকে এপির মোড়ে আমরা খাবার দিচ্ছি। কৌশিক সেনগুপ্তের রিপোর্ট, নজরে বাংলা, যাদবপুর। গুণগত মান বজায় রেখে ন্যায্য দামে ওষুধ কিনতে আজই আসুন বাদুবাজারে শেফালি মেডিকেল হলে। এখানে সুলভ মূল্যেই মিলবে বিভিন্ন কোম্পানির নামী ওষুধও। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সুমন চ্যাটার্জি ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার গৌতম দত্ত চৌধুরীও বসছেন এখানে। আছে অক্সিজেন পরিষেবাও। যোগাযোগ 9874326725 নম্বরে।